মৃত ব্যক্তির জন্য কান্না আসে না কেন? আসলে কান্নার ব্যাপারটা তো এটা আপেক্ষিক ব্যাপার, কারো কান্না আসবে, কারো কান্না আসবে না। কান্না আসার জন্য আল্লাহ তাআলার সাথে একটা গুড রিলেশন তৈরি করতে হবে। যাদের আল্লাহর সাথে একটা সম্পর্ক কায়েম করবেন এবং গুনাহ ত্যাগ করবেন এবং গুনাহ সম্পর্কে যারা সচেতন হবেন, আখিরাত সম্পর্কে যারা সচেতন হবেন, কবরের আযাব নিয়ে যারা চিন্তা ভাবনা করবেন, তাদের অবশ্যই কান্না আসবে। এর জন্য আমি পরামর্শ দিব, আমরা যদি বেশি বেশি নফল নামাজ পড়ি, সালাতুত তাহাজ্জুদে যদি দাঁড়িয়ে যাই আর আল্লাহ তাআলার কাছে যদি একটু কান্না করতে পারি, তাহলে কিন্তু অবশ্যই কান্না আমাদের আসতে বাধ্য। আর সবচেয়ে বড় যে বিষয়টা আপনি উল্লেখ করেছেন সেটা গুনাহ থেকে দূরে থাকা, গুনাহকে পরিত্যাগ করা। কারণ গুনাহ করলে মানুষের দিল কঠিন হয়ে যায়, শক্ত হয়ে যায়, দিল কঠিন হয়ে যায়, আর কঠিন হলে তো কান্না আসবে না। আপনি যত গুনাহমুক্ত থাকবেন তত আপনার দিল নরম থাকবে এবং কান্না আসবে। আখিরাতের কথা মনে হবে, আল্লাহর মহব্বত, রসুলের ভালোবাসা, তখন দেখবেন যে কান্না চলে আসবে। এই জন্য আমরা সবাই একটু গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা করি। এই যে সওম, যে সিয়াম বা রমাদান, এই সব কিছু যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখব যে এই সব কিছুর মূল শব্দের অর্থ বিরত থাকা। মানে বিরত থাকা। কিসের থেকে বিরত থাকা? গুনাহ থেকে। গুনাহ থেকে, এক নম্বর হলো গুনাহ থেকে বিরত থাকা। এবং একজন রোজাদারের জন্য তিনি খাবার থেকে, পানীয় থেকে বিরত থাকবেন। দেখেন, গুনার বিষয়টা যেহেতু আসলো, আমি একটা কথা বলি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাড্রেস করলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর রাআইতা ইন আলিমতু আইয়া লাইলাতুল কদর, আপনার কি অভিমত এই ব্যাপারে? আমি যদি জানতে পারি লাইলাতুল কদর কোনটি, তখন আমার কি করণীয়? মাযা আকুলু ফিহা, ওই রজনীতে আমার দায়িত্ব এবং কর্তব্য কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে তিনি তালিম দিলেন, শিক্ষা দিলেন। ফাকুলি, তুমি এই কথা বলো, ইন্নাকা আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই শিক্ষাটাই দিলেন যে তুমি এই দোয়াটা করো যে আল্লাহ, তুমি তো ক্ষমাশীল, তুমি ক্ষমার মালিক, তুমি ক্ষমাকে পছন্দ করো, অথবা আমাকে ক্ষমা করে দাও। আসলে আমরা যদি চিন্তা করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ ছিলেন, কিন্তু আয়েশা নিষ্পাপ সে কথা বলা যাবে না। তবে একজন নিষ্পাপ মহান ব্যক্তিত্বের সাথে তার সংসার, তিনি অপরাধ করেন, তিনি অহরহ গুনাহ করেন, সেটা তো আমরা ধারণা করতে পারি না। আমরা মনে করি নবীজির স্ত্রী, তারাও ছিলেন পুত পবিত্র, এত পুত পবিত্র হওয়ার পরেও তারা গুনার কথা চিন্তা করতেন। আমরা কোনো কারণেই আমরা নাজাত থেকে নিয়ে আমরা কোনো সমস্যায় পড়ে যাই, নাজাত থেকে নিয়ে আমরা কোনো প্রবলেমে পড়ে যাই, আমরা নাজাত পাই কিনা, এই টেনশন কিন্তু তাদের ভিতরে সবসময় কাজ করতো। যার কারণে তারা যখন নামাজের মুসাল্লা দাঁড়াইতেন, শেষ রাত্রিতে যখন আল্লাহ তাআলার দরবারে হাত উত্তোলন করতেন, অনায়াসে চোখের পানি আসতো, অশ্রু সিক্ত হতো।